আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। তো যারা মেটা প্রোতে কাজ করতে চাচ্ছেন, তারা কিভাবে অ্যাকাউন্টটা খুলবেন, তো আমি এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখবেন। তো অবশ্যই প্লে স্টোর থেকে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সর্বপ্রথম। তো ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সহজ। আর 12টা সিক্রেট কোড সবাই অবশ্যই লিখে রাখবেন, কারণ 12টা সিক্রেট কোড হারিয়ে গেলে আপনি পরবর্তীতে আর অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। তো এখানে আমি কীভাবে সর্বপ্রথম যেটা করতে হবে আপনার ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে, তো আপনি সর্বপ্রথম এই যে উপরে বাম সাইডে দেখবেন কোনো একটা সেটিং আছে। তো এই সেটিংটাতে ক্লিক করবেন। এই সেটিংটাতে ক্লিক করার পর এখানে দেখবেন একটা সেটিং বলে একটা সিকিউরিটি বলে একটা অপশন আছে। এই সিকিউরিটিতে ক্লিক করবেন। সিকিউরিটিতে ক্লিক করার পর আপনার এখানে পাসওয়ার্ডটা চাবে, পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। তারপর উপরে দেখেন সিকিউরিটি স্ক্যানার। তো এই সিকিউরিটি স্ক্যানারটা আপনি কি বন্ধ করে দেবেন। এটা কিন্তু আমার বন্ধ করা আছে, তো আপনিও এটা বন্ধ করে নেবেন। তো বন্ধ করে নেওয়া হয়ে গেলে তারপর আপনাকে কি করতে হবে, আপনার এখানে হাবিজাবি কিছু কয়েনের থাকবে। তো আপনি নিচে দেখেন ম্যানেজ ক্রিপ্টো বলে একটা অপশন থাকে, ম্যানেজ ক্রিপ্টো। তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনি এটা বন্ধ করবেন, এগুলো বন্ধ করে দেবেন। এগুলো বন্ধ করে দেবেন, শুধু বিএনবিটা রাখবেন। বিএনবিটা রাখবেন, এই বিএনবিটা রাখবেন। তারপর বিএনবি এই বিএনবিটা রাখতে হবে, কিন্তু ভালো করে খেয়াল করবেন। কালো বিএনবি কিন্তু দুইটা আছে, একটা আছে এই যে উপরে একটা বিএনবি, এটা কিন্তু না, এটা না। আপনাকে রাখতে হবে এই যেটা আমি মার করে দেখালাম, এই বিএনবিটা রাখবেন। তো এটা আমি অন করে দিছি। তারপর আপনি কি করবেন, এই যে দেখেন অল নেটওয়ার্ক, এখানে ক্লিক করবেন। তো অল নেটওয়ার্কে ক্লিক করার পর আপনি দেখেন যে বিএনবি স্মার্ট চেন, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর তো আপনাকে খুঁজে বের করতে হবে ইউএসডিটি। দেখেন এই যে ইউএসডিটি, এগুলো কিন্তু অনেকগুলো আছে ইউএসডিটি। দেখেন সাথে কিন্তু এই দেখেন বিএনবি স্মার্ট চেন, আবার তার লোগোটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। তো আমরা এটা কি করব, আমরা এটাকে অন করে দেব। দেখেন এই যে যেটা, ভালো করে খেয়াল করবেন। এই যে দেখেন বিএনবির সাথে এই লোগোটা কিন্তু ইউএসডিটির সাথে দেখা যাচ্ছে। তো আমরা এটা কি করব, এটাকে অন করে দেব। আপনি আরও একটু ভালো করে খেয়াল করে দেখেন, ইউএসডিটি এটা রাখতে হবে। প্রসেসগুলো দেখে রাখবেন কীভাবে কী করলাম, এই দুইটা শুধু রাখতে হবে, বিশেষ করে মেটা প্রোতে কাজ করতে। তো আমরা একটু ব্যাগে আসি। দেখেন আমাদের কিন্তু সুন্দরভাবে আমরা কিন্তু কি সুন্দর করে আমরা ট্রাস্ট ওয়ালেটটা সেট আপ করলাম মেটা প্রোতে অ্যাকাউন্ট খোলার জন্য। তো এখানে দেখেন আমি ইউএসডিটি রাখলাম এবং বিএনবিটা রাখলাম। তো এইরকম করে সেট আপ করার পর আপনি কী করবেন, এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আপনি যার মাধ্যমে মেটা প্রোতে ঢুকতে চাচ্ছেন তাকে এই স্ক্রিনশটটা দেখাবেন, বলবেন যে ভাইয়া দেখো তো আমার ট্রাস্ট ওয়ালেটটা সেট আপ করা হয়েছে কিনা। অবশ্যই এটা আপনি আপনার আপলাইনকে দেখিয়ে নেবেন। তারপর আপনি কি করবেন, বিএনবির উপর ক্লিক করবেন। এই বিএনবির উপর একটা ক্লিক করে দেবেন। তো বিএনবির উপর ক্লিক করার পর আপনি এখানে কি করবেন, রিসিভে ক্লিক করবেন। এই যে এই রিসিভে ক্লিক করে এখানে একটা ওয়ালেট অ্যাড্রেস থাকবে। এই যে ওয়ালেট অ্যাড্রেস, এখানে যদি আপনি কপি করেন অ্যাড্রেসটা কিন্তু কপি হয়ে যাবে। তো কপি করে আপনি যার মাধ্যমে মেটা প্রোতে ঢুকবেন তাকে এই অ্যাড্রেসটা পাঠিয়ে দেবেন, সে আপনাকে ডলার দিয়ে দেবে। তো আপনি যদি তো তারপর আপনি কি করবেন, তার কাছ থেকে একটা রেফার লিঙ্ক নেবেন। এখানে ডলার নিয়ে আপনি যদি একটা করে স্লট নিয়ে কাজ করেন তো আপনার $5 লাগবে আর $1 বিএনবি লাগবে। তো যাই হোক, এগুলো আপনি যার মাধ্যমে যখন সে আপনাকে বুঝিয়ে দেবে। তারপর আপনি কী করবেন, নিচে ডাইন সাইডে নিচে দেখেন ডিসকভার বলে একটা অপশন আছে, যে ডিসকভার। তো ডিসকভারে ক্লিক করবেন। তো ডিসকভারে ক্লিক করার পর আপনি কিন্তু একটা সার্চ অপশন পেয়ে যাবেন। এখানে একটা সার্চ অপশন পেয়ে যাবেন। তো এই সার্চ অপশনে যে আপনি যার মাধ্যমে মেটা প্রোতে অ্যাকাউন্ট খুলবেন তার রেফার লিঙ্কটা আপনি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর আপনার এখানে ট্রাস্ট ওয়ালেটটা কানেক্ট করতে বলবে। ট্রাস্ট ওয়ালেটটা কানেক্ট করতে বলবে এবং সে সাথে যার রেফার লিঙ্কটি খুলবেন তার একটা লোগো শো করবে। বিষয়টা বোঝার চেষ্টা করবেন। কানেক্ট শব্দ একটা লেখা থাকবে, কানেক্টে ক্লিক করবেন। তারপর আপনি এই কানেক্টে ক্লিক করার পর ট্রাস্ট ওয়ালেট এইরকম একটা অপশন আসবে। এই ট্রাস্ট ওয়ালেটটা আপনি সিলেক্ট করে দেবেন। তো ট্রাস্ট ওয়ালেটটা সিলেক্ট করার পর এর এখানে অনেকক্ষণ লোড নিবে। তারপর আবার দেখেন নিচে কানেক্ট লেখা থাকবে, আবার আপনি কানেক্ট করবেন। কানেক্ট করার পর আপনার সামনে এইরকম একটা তারপরে সাইন ইন লেখা আসবে। নিচে দেখবেন সাইন ইন লেখা থাকবে, এই সাইন ইনে ক্লিক করে দেবেন। তারপর আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন। আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করবেন, আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো যখন আপনি অ্যাকাউন্টটা খুলবেন তখন কিন্তু আপনার কানেক্ট শব্দ থাকবে এবং যার রেফার লিঙ্ক দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন তার কিন্তু লোগো হাতে শো করবে। তো তারপর আপনি কি করবেন, এইরকম যখন আপনার এখানে হবে তো আপনার এখানে হয়তো এগুলো 0 দেখাবে, কারণ আপনি যেহেতু নতুন অ্যাকাউন্ট খুলতেছেন। তারপর এখন আপনাকে এই যে স্লটগুলো কীভাবে অন করবেন, তো প্রোফাইলটা কীভাবে সেট আপ করবেন সেটাও দেখাচ্ছি। আপনি এখানে এই যে উপরে দেখবেন 3টে ডট আছে, সেই 3টে ডটে একটু ক্লিক করে দেবেন। তো আমি 3টে ডটে একটু ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর আপনি দেখবেন নেটওয়ার্কে ক্লিক করবেন। নেটওয়ার্কে ক্লিক করে বিএনবি স্মার্ট চেনটা সিলেক্ট করে দেবেন। আমি আবারও বলছি, 3 ডটে ক্লিক করে নেটওয়ার্কে ক্লিক করবেন। নেটওয়ার্কে ক্লিক করে বিএনবি স্মার্ট চেনটা সিলেক্ট করে দেবেন। তারপর নিচে দেখেন এখন আছে 3 লাইন। তো 3 লাইনে ক্লিক করবেন।
থ্রি লাইনে ক্লিক করে আপনি এখানে সব কিছু দেখতে পারবেন, আপনার হোম পেজ দেখতে পারবেন, প্রোফাইল দেখতে পারবেন। প্রোফাইলে ক্লিক করে আপনি কী করবেন, এই প্রোফাইলে ক্লিক করলাম। তো প্রোফাইলে ক্লিক করার পর 1 মিনিট, প্রোফাইলে ক্লিক করার পর আপনি এখানে এডিট পিকচারে ক্লিক করে একটা পিকচার এখানে দিয়ে দেবেন। আর এই পেন্সিলের মতো যে অপশনটা আছে এখানে ক্লিক করে আপনি একটা ইউজার নেম সেভ করে দেবেন। তারপর আমরা এখন যাব থ্রি লাইনে, আবার ক্লিক করবেন। ক্লিক করে দেখেন পুরো প্রোগ্রাম, এই দেখেন প্রো প্রোগ্রাম, এখানে আসবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন দেখাবে যখন আপনি নতুন একটা অ্যাকাউন্ট খুলবেন। তো এখানে আপনি সর্বপ্রথম একটা স্লট নিয়ে কাজ করবেন, হ্যাঁ, বেশি চাপ নেওয়ার প্রয়োজন নেই। তো এখানে কীভাবে কাজ, এগুলো তো আমরা এর আগে আপনাদেরকে ভিডিও দিয়ে দিছি। তো এখানে আপনি কী করবেন, আপনি পাওয়ার ম্যাট্রিক্সের একটা স্লট অন করে দেবেন। তো অন কীভাবে করবেন, আপনি এখানে দেখেন মোর ডিটেলস বলে একটা অপশন আছে, তো এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর তো এই যে দেখেন এখানে যখন আপনি প্রথম একটা স্লট অন করবেন তখন এখানে একটা সিংহ থাকবে, হ্যাঁ, আচ্ছা নিচে তো আছে ঘর, এই যে দেখেন এইরকম একটা সিংহ থাকবে, হ্যাঁ, এরকম একটা সিংহ থাকবে আর নিচে অ্যাক্টিভ লেখা থাকবে। তো আপনি এই অ্যাক্টিভে ক্লিক করে দেবেন। তো অ্যাক্টিভে যখন এইভাবে ক্লিক করে দেবেন এরকম করে ঘুরবে, হ্যাঁ। তো যেহেতু আমি এটা নিচ্ছি না, তো এইভাবে আপনি এটা অ্যাক্টিভ করে দেবেন। তারপর আবার ব্যাক দিবেন, ব্যাক দিয়ে আবার কী করবেন, আপনি পাওয়ার গ্লোবালের এখানেও একটা স্লট অন করে দেবেন। তো এটা কীভাবে করবেন, আপনি মোর ডিটেলসে ক্লিক করবেন। এখানে আপনি মোর ডিটেলসে ক্লিক করবেন। মোর ডিটেলসে ক্লিক করার পর আপনি এটা তো একটা স্লট অন করে দেবেন। তো এভাবেই মেটা প্রোতে সুন্দরভাবে খুব সহজভাবে একটা অ্যাকাউন্ট খোলা যায়। তো তারপরও প্রবলেম হলে আপনি যার মাধ্যমে মেটা প্রোতে অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছেন তার সাপোর্ট নেবেন এবং তাকে প্রয়োজনে তাকে কলে নেবেন, নিয়ে আপনি সুন্দরভাবে মেটা প্রো অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনি কাজ শুরু করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।